আলেম ওলামা বলে থাকেন, আমাদের দেশের বেশি অধিকাংশ আলেম ওলামা বলে থাকেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া ছিল না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া ছিল না। তো আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া ছিল না, এ ব্যাপারে পবিত্র কোরআন এবং সহিহ হাদিসে আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলেছেন এই সম্পর্কে আমরা খতিয়ে দেখব। তো আসলে মানুষের যদি কোরআন হাদিসের জ্ঞান না থাকে, সেক্ষেত্রে মানুষ অনেক রকম কথাই বলে থাকেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া ছিল কিনা চলুন আমরা কোরআন থেকে দেখে নেই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের সূরা রদ 13 নম্বর সূরা 15 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়ালিল্লাহি ইয়াসজুদু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআন ওয়া কারহা ওয়া যিল্লুহুম বিল গুদুবি ওয়াল আসল। আর আল্লাহর প্রতি সিজদায় অবনীত হয় আসমান ও জমিনের মধ্যে যা কিছু আছে, ইচ্ছায় অনিচ্ছায়, ইচ্ছা করে হোক আর অনিচ্ছায় হোক, পৃথিবীর সমস্ত বস্তু ইচ্ছায় অনিচ্ছায় আল্লাহর সিজদায় অবনীত হয় এবং তাদের ছায়াগুলোও সিজদায় অবনীত হয়। সূরা নাহাল খুলে দেখুন, সূরা নাহাল 16 নম্বর সূরা 48 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, আওয়ালাম ইয়ারাউ ইলা মা খালাকাল্লাহু মিন শাইইন ইয়াতাফাওয়াউ যিলালুহু আনিল ইয়ামিনি ওয়াশ শামাইলি সুজ্জাদান লিল্লাহি ওয়া হুম দাখিরুন। তারা কি লক্ষ্য করে দেখে না? তারা কি লক্ষ্য করে না? আল্লাহর সৃষ্ট প্রত্যেকটি বস্তু যার ছায়া ডানে এবং বামে পড়ে ঢলে পড়ে, ছায়া ডানে এবং বামে ঢলে পড়ে এবং একান্ত অনুগত হয়ে আল্লাহর প্রতি সিজদায় অবনীত হয়। এটা কি তারা খেয়াল করে না? এটা কি তারা লক্ষ্য করে না? তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আল্লাহর সৃষ্ট বস্তু ছিলেন না? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই আল্লাহর একজন সৃষ্ট বস্তু ছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে প্রত্যেকটি বস্তুর ছায়া হেলে ঢলে পড়ে সিজদায় উপনীত হয়। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অবশ্যই আল্লাহর একটা সৃষ্ট বস্তু ছিলেন, মানুষ ছিলেন। আর একটি হাদিস ইবনে খুজাইমাতে হাদিসটি আল্লামা আলবানী সহ অন্যান্য মুহাদ্দিস রাহিমাহুল্লাহ সহিহ বলেছেন। হাদিসটি পাবেন আপনি ইবনে খুজাইমার 894 নম্বর হাদিস, দ্বিতীয় খণ্ডেতে পাবেন। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন সালাত আদায় করতেছিলেন, এমত সাহাবীদেরকে নিয়ে এমত অবস্থায় একবার পিছে যান আবার সামনে আসেন, একবার পিছনে যান আবার সামনে আসেন। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে তোমরা কি জানো, আমি সালাত শেষ করে যে তোমরা কি জানো কেন আমি এরকম করতেছিলাম, একবার পিছনে যাই আবার সামনে আসি? তখন সাহাবীরা বললেন যে আপনি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহু আলাম, আল্লাহ রসুলহু আলাম, আল্লাহ এবং রসুলই ভালো জানেন কেন এরকম করতেছিলেন। তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমি যখন জান্নাতের আয়াত পড়তেছিলাম, জান্নাতের নিয়ামত সমূহ আমার সামনে তুলে ধরা হচ্ছিল, জান্নাতের নিয়ামত সমূহ আমার সামনে তুলে ধরা হচ্ছিল, তখন আমার মনটা চাচ্ছিল যে জান্নাতের কিছু ফল ধরে আনি। যখনই ধরে আনতে যাই, তখনই যখন জাহান্নামের আয়াত পড়তেছিলাম, জাহান্নামকে আমার সামনে তুলে ধরা হচ্ছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ভাষা শুনুন, সুম্মা আলান নারি বাইনি অবাইনাকুম, জাহান্নামকে আমাদের মাঝে এবং তোমাদের মাঝে তুলে ধরা হলো, অতঃপর পেশ করা হলো। হাত্তা রাআইতু, আমি দেখতে পেলাম যে হাত্তা রাআইতু জিল্লি ওয়াজিল্লাকুম, অতঃপর আমি দেখতে পেলাম আমাদের ছায়া এবং তোমাদের ছায়া জাহান্নামের মধ্যে, আগুনের মধ্যে। তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া ছিল, হাদিস দ্বারা প্রমাণিত যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে আমি দেখলাম আমার ছায়া এবং তোমাদের ছায়া জাহান্নামের আগুনের মধ্যে, তখন আমি আবার পিছে আসছি। এটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন। তাহলে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া ছিল এই কোরআনের দুটি কোরআনের আয়াত এবং একটি হাদিস ইবনে খুজাইমাতে যেটা আসছে এটা দ্বারা প্রমাণিত হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ছায়া ছিল। স্পষ্ট সূরা কাহাফ 110 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ। কুল, হে নবী আপনি বলুন, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, হে নবী আপনি বলুন আমি তোমাদের মতোই একজন মানুষ, আমার নিকট ওহী হয় যে তোমাদের প্রতিপালক আল্লাহ রাব্বুল আলামিন এক। তাহলে
আয়াত দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহী আসে, আমাদের কাছে ওহী আসে না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের মধ্যে একজন মানুষ, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলতেছেন। কিন্তু আমাদের দেশের হুজুররা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নূরের তৈরি প্রমাণ করার জন্য বিভিন্নভাবে বিভিন্ন রকম ব্যাখ্যা বিশ্লেষণ করে থাকে, যা একদম কোরআন বিরোধী, আকীদা বিরোধী। কেউ যদি বলে এই আয়াত কোরআনের আয়াত এবং হাদিসের দলিল পাওয়ার পরেও সে মুসলিম থাকবে না। কারণ স্বয়ং আল্লাহ বলতেছেন, নবী তুমি বলো আমি তোমাদের মতো একজন মানুষ। অতএব আকীদা পরিষ্কার করুন। আল্লাহ আমাদেরকে ইহকালে পরকালে নাজাত দেবেন ইনশাআল্লাহ।